নমস্কার বন্ধুরা, আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমাদের বাংলাদেশে তো জানোই কি খবর, আমি ভালো নেই। তো অনেকদিন ভিডিও দেই না, তো ভাবলাম আজকে একটু একটা ভিডিও করি, তোমাদের মাঝে শেয়ার করি। তো আজকে আমি পিঠা বানাবো। তো চলো বন্ধুরা, আমি কী কী পিঠা বানাবো তোমাদের তাই শেয়ার করব। বন্ধুরা, চান্দরসা পিঠা বানায় শুধু দুধ দিয়ে গুলিয়েছি, তো তোমাদের তা দেখানো হয়নি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, কিন্তু একদম মারকসার মতো চান্দরসা পিঠে। তো তুলে নেব, এখন হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। এটা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, সব চান্দরসা পিঠে ভেজে দিয়েছি, এখন বড়াগুলো ভেজে নেব। এই যে সব চান্দরসা পিঠে ভাজা হয়ে গেছে, এখন বড়া ভাজবো। এই যে বন্ধুরা, আগে থেকে মাখিয়ে নিয়েছি, তো তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। তাল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি, আর চিনি, আর কিছুই দিইনি এর মধ্যে। সবগুলো তো দিয়ে দিয়েছি, এখন আমি ফিরিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু ফুলে গেছে। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, তখন তুলে নেব। সবগুলো এইভাবে বড়া আমি ভেজে নেব। প্রচুর গরম বন্ধুরা, সারাদিন প্রচুর রোদ আর গরমও পড়েছে হেভি। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। তো এই কটা আমি নামিয়ে নেব। সর্দি আর আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমরা দুজনে কিন্তু যা বন্ধুরা। তো চান্দরসা পিঠা যে আমি গুলিয়েছি তা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি, শুধু দুধ আর চালের গুঁড়ি আর চিনি দিয়ে কিন্তু। আর এই বড়াটা যে বানিয়েছি আমি শুধু তাল দিয়ে আর গুঁড়ি দিয়ে চিনি দিয়ে কিন্তু গুলিয়েছি। এর মধ্যে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করিনি। তো আমি দেবো সর্দি খেতে, না সর্দি খেয়ে দেখো কেমন হয়েছে। বন্ধুরা, দেখছেন কত সুন্দর নরম হয়েছে পিঠাটা, খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা খেয়ে দেখবেন বানিয়ে, যে কত মজাদার এই পিঠাটা। বন্ধুরা, আমার যা প্রতিদিন বানায়, আমরা খাই, তাই একটু খাইয়ে দেখাই কেমন হয়েছে। দেখছেন বন্ধুরা, কতটা মিল আমরা বুদ্ধ যায়। তো এই দিদি হলো ছোট, তার জন্য ছোট দিদি বলি। আর এক দিদি আছে বড়, সে আসেনি, তারও একদিন ভিডিওতে দেখাবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কিন্তু ভিতরটা আমি কামড়িয়ে নিয়েছি। আর এই ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে, শুধু দুধ দিয়ে বানিয়েছি কিন্তু। তো তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।